আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদ শেষে বাসায় ফিরলাম। তো শ্বশুর বাড়ি থেকে কী নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ঈদ শেষে বাড়ি আসলাম, শাশুড়ি আমাদের জন্য দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে শিরিষ পিঠা, গ্রামের মানুষের যে পিঠা ছাড়া ঈদ হয় না, কোনো অনুষ্ঠান হয় না, সেই পিঠা একসময় আমরাও বানাতাম। তো আমরা তো যেহেতু পরে বাড়ি যাই, এই কারণে হচ্ছে আমার শাশুড়ি অন্য মানুষকে দিয়ে বানিয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে সরিষার তেল, এটা অবশ্য আমার বোনের বাড়ি থেকে এনেছি। আর এটা একটা লাউ, লাউ খেতে চেয়েছিলাম, তো আমার শ্বশুর নিয়ে এসেছে, সেগুলো দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে বাড়ির হচ্ছে টমেটো, বাড়ির গাছের, যেখানে কোনো সার বা কীটনাশক ওষুধ দেওয়া হয়নি। তো ভাবলাম বাড়ি থেকে হচ্ছে নিয়ে আসি। কাঁচা পাকা টমেটোগুলোও নিয়েছি। এই টমেটোগুলো কিন্তু তরকারির সাথে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে কিছু লেবুও নিয়ে এসেছি, এগুলো হচ্ছে বাড়ির লেবু। লেবু বাগানের কিছু লেবু হচ্ছে আমার শ্বশুর বাজারে নিয়ে গিয়েছিল। আর এগুলো দিয়েছে হচ্ছে চাউলের গুঁড়া। আর এখানে হচ্ছে হলুদ, শুকনা হলুদ। এই হলুদটা অবশ্য আমার বোনের বাড়ি থেকে এনেছি। হলুদটা এখন ভাঙাতে হবে, তাহলে হলুদের গুঁড়া হয়ে যাবে, একেবারে পরিষ্কার করা। আর এগুলো হচ্ছে রসুন, রসুনগুলো ছোট ছোট হলেও দেশি রসুন। রসুনগুলো আমার বোনের বাড়ি থেকে এনেছি। আর আমি যখন ভয়েস দিই তখন আমার ছেলে কিন্তু অনেক কথা বলে। তারপরে এগুলো এনেছি হচ্ছে কাঁচকলা, অনেকগুলো কাঁচকলা, একবারে টাটকা গাছ থেকে কেটে নিয়ে এসেছি। কলাগুলো অবশ্য আমিই কেটেছিলাম। তো আমরা যেখানে থাকি এখানে কিন্তু এগুলা কলার অনেক দাম। আর একটা মুখরোচক জিনিস এনেছি, সেগুলো আমরা যেহেতু বাসায় পাবো না, ছোট ছোট হচ্ছে আম, টক আর হচ্ছে ফজলি আম। এগুলো কিন্তু কেটে লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে, আবার মাখিয়েও খাওয়া যায়, আবার বিভিন্ন তরকারির সাথে দিয়েও চচ্চড়ি করা যায়। তো অনেকগুলো আম নিয়ে এসেছি, কারণ আমরা আবার যাবো যেহেতু কুরবানি ঈদে। আর আমার ছেলে এটা একটা হচ্ছে সুতা আর সূচও নিয়ে নিয়েছে, কারণ আমার ছেলেই নিয়েছে নাকি কীভাবে আসলো জানি না। আর এগুলো নিয়েছে হচ্ছে লাল আলু। তো অনেক কিছু নিয়ে এসেছি এবার। তো আমি যখন ভয়েস দিই তখন আমার ছেলে কিন্তু অনেক কথা বলে। তো আমার শাশুড়ি লাউ দিয়ে খাওয়ার জন্য মাছও আমাদের দিয়ে দিয়েছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।